शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। শ্রীরামকৃষ্ণের ১৯০তম জন্মতিথি পালিত হল ১ মার্চ। যদিও তার জন্মদিন ছিল ১৮ ফেব্রুয়ারি ১৮৩৬ সাল, কিন্তু হিন্দু ধর্মে যেহেতু তিথি পালন হয়, তাই রামকৃষ্ণের জন্মতিথি বেলুড় মঠ সহ বিভিন্ন রামকৃষ্ণানুরাগীরা পালন করেন এই তিথি মেনে ১ মার্চ। আমরা এই পর্বে রামকৃষ্ণের জন্ম মুহূর্ত, তার আগের কিছু ঘটনা ও রামকৃষ্ণদেব যখন রামকৃষ্ণ হয়ে ওঠেননি, গদাধর হিসেবে পরিচিত ছিলেন, সেই সম্পর্কে কিছু তথ্য দিগদর্শনের গ্রাহক ও দর্শকদের কাছে উপস্থাপিত করব। আমরা আমাদের চ্যানেল প্রসঙ্গে আগেই বলেছি, এই জাবর কাটা খবর নয়, অজানা তথ্য তুলে ধরতে ও রংহীন সংবাদ পরিবেশন করতেই আমরা এই চ্যানেলের সৃষ্টি করেছি। যারা সঠিক তথ্য জানতে আগ্রহী তাদের জন্য আমন্ত্রণ থাকছে, আর যারা সঠিক তথ্য মেনে নিতে রাজি নন তাদের বলবো আপনারাও দেখুন এবং তেরে আমাকে গালাগাল দিন। আমি তো বারবারই বলি, পুরস্কার তিরস্কার কলঙ্ক কণ্ঠের হার। চলুন আমরা প্রথমে গদাধর ও গদাধরের পরিবার সম্পর্কে কিছু জানি। গদাধর চট্টোপাধ্যায়ের পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতা চন্দ্রমণি দেবী। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পিতার নাম মানিকরাম চট্টোপাধ্যায়। গদাধরেরা ৩ ভাই, রামকুমার, রামেশ্বর, গদাধর। এক দিদি, এক বোন। দিদির নাম কাত্যায়নী, বোনের নাম সর্বমঙ্গলা। নামগুলি লক্ষ্য করলে বুঝতে পারবেন ছেলেদের ক্ষেত্রে প্রতিটি নামেই একটু রাম যুক্ত আছে, সেই প্রপিতামহ থেকে বাকি সবাই। শুধু গদাধর, তিনিও পরবর্তী জীবনে রামকৃষ্ণ হয়ে যান। ফলে বুঝতে অসুবিধে হয় না এই কাশ্যপ গোত্রীয় বংশ রামের উপাসক, বৈষ্ণব ধর্মে দীক্ষিত। গদাধরের জন্মের আগেই পিতা ক্ষুদিরাম স্বয়ং নারায়ণকে স্বপ্নে দেখেন, তাই তার তৃতীয় পুত্র জন্মালে নাম রাখেন গদাধর। গদাধর তো নারায়ণ বিষ্ণুর আরেক নাম। রামকৃষ্ণের যখন জন্ম হয় তখন পিতা ক্ষুদিরামের বয়স ৬১। কি ভাবছেন এই হিসেব পেলাম কি করে? খুব সোজা। ক্ষুদিরামের জন্ম বলা হয়েছে ১৭৭৫ সালে, মৃত্যু ১৮৪৩ সালে। অর্থাৎ গদাধরের যখন ৭ বছর বয়স তখন ক্ষুদিরামের মৃত্যু হয়। চন্দ্রমণি দেবী অর্থাৎ গদাধরের মায়ের জন্ম ১৭৯১ সালে। ক্ষুদিরাম ও চন্দ্রমণির বিয়ে ১৭৯১ সালে। অর্থাৎ ক্ষুদিরামের বয়স যখন ২৪ তখন ক্ষুদিরামের বিয়ে। চন্দ্রমণির বয়স তখন ৮। গদাধরের বড় ভাই রামকুমারের জন্ম ১৮০৫ সালে। অর্থাৎ প্রথম সন্তানের জন্ম ক্ষুদিরামের বিয়ের ৬ বছর পর। দ্বিতীয় সন্তান কন্যা কাত্যায়নীর জন্ম ১৮১০ সালে। অর্থাৎ রামকুমারের জন্মের আরও ৫ বছর পর প্রথম কন্যা। ১৮২৬-এ জন্ম গদাধরের। ১৮২৬-এ জন্ম গদাধরের মেজদা রামেশ্বরের। এর ১০ বছর পর গদাধরের জন্ম। এরও ৪ বছর পর গদাধরের ছোট বোন সর্বমঙ্গলার জন্ম। সময়টা ১৮৪০। অর্থাৎ ক্ষুদিরামের সর্বকনিষ্ঠ সন্তানের জন্ম ক্ষুদিরামের বয়স যখন ৬৫। প্রথম সন্তানের জন্ম ক্ষুদিরামের ৩০ বছর বয়সে, শেষ সন্তান ৬৫ বছর বয়সে। জীবনে দুবার তীর্থ দর্শনে গেছেন গদাধরের পিতা ক্ষুদিরাম। একবার ১৮২৪ সালে, আরেকবার ১৮৩৫ সালে। ক্ষুদিরামের আদি নিবাস ছিল হুগলির গোঘাটের দেরেক গ্রাম। সেই বসত বাড়িতে এখন গড়ে উঠেছে রামকৃষ্ণ সেবাশ্রম। সেখানকার জমিদার ছিলেন রামানন্দ রায়। সেখানেই ক্ষুদিরামের বড় ছেলে রামকুমার ও বড় মেয়ে কাত্যায়নীর জন্ম। এই দেরেক গ্রামেই ক্ষুদিরামের ছিল বসত বাড়ি সহ ৫০ একর জমি। কিন্তু তথ্য বলছে জমিদার ক্ষুদিরামকে সাত্ত্বিক ব্রাহ্মণ হিসেবে সম্মান করতেন। গ্রামবাসীদের কাছেও ক্ষুদিরামের সম্মান ছিল। একবার জমিদার গ্রামের এক প্রজার সম্পত্তিতে নজর দেন। তিনি মিথ্যে মামলা করেন সেই প্রজার বিরুদ্ধে। সাক্ষী করতে চান ক্ষুদিরামকে, কিন্তু ক্ষুদিরাম সিদ্ধান্তের জন্য একদিন সময় চেয়ে নেন। বাড়ি ফিরে স্ত্রীর পরামর্শ চান।
স্ত্রী চন্দ্রমণি স্বামীকে সত্যের পথে থাকতে বলেন। ফলে ক্ষুদিরাম বুঝে যান মিথ্যা সাক্ষীতে রাজি না হলে জমিদারের রোষানলে পড়তে হবে, আর সেটাই হলো। ক্ষুদিরাম মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় জমিদার ক্ষুদিরামের বিরুদ্ধেই মামলা করে বসেন। তিনি আদালতে জানান 30 টাকা ধার নিয়ে ক্ষুদিরাম শোধ দেননি। মজার বিষয়, ক্ষুদিরামের বিপক্ষে সাক্ষীও তিনি জোগাড় করে নেন। ক্ষুদিরাম যে কোনো টাকা ধার নেননি সে কথা বললেও বিচারক শেষ পর্যন্ত ক্ষুদিরামকে 501 টাকা জরিমানা ধার্য করেন। ক্ষুদিরাম জানান এত টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। বিচারক তখন ক্ষুদিরামের বসতবাড়ি সহ 50 একর জমি নিলামে তোলেন। জমিদার রামানন্দ রায় ক্ষুদিরামের বসতবাড়ির জমি ও শিব মন্দির দখল নেন। গৃহদেবতা রামচন্দ্রের একটি মূর্তিও কেড়ে নেন। বলতে গেলে এক কাপড়ে ক্ষুদিরাম স্ত্রী চন্দ্রমণি, পুত্র রামচন্দ্র ও কন্যা কাত্যায়নীকে নিয়ে চলে যান কিছু দূরে কামারপুকুরে। সেখানকার জমিদার ছিলেন ক্ষুদিরামের বন্ধু শুকলাল গোস্বামী। তিনি তার কয়েকটি অব্যবহৃত কুঁড়ে ঘর ও কিছু জমি দেন চাষবাস করার জন্য। এর কিছুদিন পর পিতৃপুরুষের পিণ্ডদানের জন্য সন্তান ও স্ত্রীকে রেখে গয়ায় যান ক্ষুদিরাম। গয়াতেই প্রথম ক্ষুদিরাম স্বপ্ন দেখেন স্বয়ং বিষ্ণু জানান তার পরিবারে বিষ্ণু আসছেন অবতার হয়ে। এরপরই স্বপ্ন দেখেন ক্ষুদিরামের স্ত্রী চন্দ্রমণি। এইসব তথ্য মিলেছে স্বামী পবিত্রানন্দের শিষ্য বিল ডেভিসের লেখা থেকে। তিনি ছিলেন মনোবিজ্ঞানী। অবসরের পর নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটিতে সেবা কার্যে নিযুক্ত হন। স্বামী পবিত্রানন্দ ছিলেন স্বামী ব্রহ্মানন্দের শিষ্য। প্রয়াত হয়েছেন 1977 সালে। নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির দায়িত্বে তিনি ছিলেন। প্রশ্ন উঠতে পারে, ক্ষুদিরাম দুবার তীর্থ ভ্রমণে গেলেন একা, স্ত্রীকে সঙ্গে নেননি। ক্ষুদিরাম যখন প্রথমবার তীর্থে যান সময়টা 1824। সে সময় কিন্তু বড় ছেলে রামের বিয়ে হয়ে গেছে, আর কন্যা কাত্যায়নীরও বিয়ে হয়ে গেছে। পুণ্য অর্জনে অবশ্যই স্ত্রীকে সঙ্গে নিতে পারতেন, কিন্তু একাই যান। দ্বিতীয়বার তীর্থে যান 1835 সালে, অর্থাৎ গদাধরের জন্মের 1 বছর আগে। সেবারও ক্ষুদিরাম একাই গিয়েছিলেন তীর্থে। তবে দ্বিতীয়বার তীর্থযাত্রা ছিল কাশী ও গয়ায়। অন্যতম কারণ পিতৃপুরুষের পিণ্ডদান ও তার প্রথম স্ত্রীর পিণ্ডদান। কেননা বড় মেয়ে কাত্যায়নীর ঘাড়ে নাকি ভূত চেপেছিল। সেই ভূত কি ক্ষুদিরামের প্রথম পক্ষের স্ত্রীর? কেননা প্রথম পক্ষের স্ত্রীর কোনো সন্তান ছিল না। তার অকাল মৃত্যুতেই ক্ষুদিরাম দ্বিতীয়বার বিয়ে করেন চন্দ্রমণি দেবীকে। এবার গদাধরের মাতৃপরিচয়ে নজর দেব। চন্দ্রমণি দেবীর জন্ম সরাটি মায়াপুরে। সময়টা 1791। পণ্ডিত নন্দকিশোর বন্দ্যোপাধ্যায় ও হরবিলাসিনী দেবীর 3 সন্তানের প্রথমা ছিলেন গদাধর জননী। নন্দকিশোর ছিলেন আয়ুর্বেদাচার্য। ফলে অনেক কবিরাজি, ওষুধ ও পথ্য সম্বন্ধে চন্দ্রমণি দেবীর একটা জ্ঞান ছিল। গদাধরের মামা অর্থাৎ নন্দকিশোরের পুত্র কৃষ্ণমোহনও ছিলেন আয়ুর্বেদ চিকিৎসক। চন্দ্রমণি ছোট থেকেই ছিলেন দানবতী এবং বিপদে রক্ষাকর্তী। কামারপুকুরে একবার কলেরায় যখন স্থানীয় পাইন বাড়ির ছায়া মারাচ্ছিলেন না কেউ, চন্দ্রমণি সেবা করে তাদের সুস্থ করে তোলেন। গদাধরের জন্মের পর তার তীব্র ঈশ্বর স্মরণে অচৈতন্য হয়ে যাওয়ায় কোনো চিকিৎসা এই চন্দ্রমণি দেবী করেছিলেন কিনা তেমন কোনো তথ্য নেই। বরং চন্দ্রমণি শঙ্কায় ছিলেন যে গদাধরের জন্ম তো স্বপ্নে, স্বামীও স্বপ্ন দেখেছেন বিষ্ণুকে, চন্দ্রমণি দেখেছেন শিবকে। ফলে সন্তান যে গৃহত্যাগী সন্ন্যাসী হতে পারেন এমন সন্দেহ তার ছিল। গদাধরেরও মাতৃভক্তি ছিল অসাধারণ। তাই তো অদ্বৈত সাধনায় গদাধর যখন গুরু তোতাপুরীর কাছে গোপনে সন্ন্যাস নেন, মায়ের কষ্টের কথা ভেবে বিষয়টি লুকিয়ে রাখতে মস্তক মুন্ডন করেননি, গেরুয়া বসনও পড়েননি। অথচ তার সেরার সেরা শিষ্য নরেন্দ্রনাথ বিবিদিশানন্দ নাম গ্রহণ করে বিরজা হোম করে সন্ন্যাস নেন গেরুয়া বসন পরে, মস্তক মুন্ডন করেই। সে প্রসঙ্গ অবশ্য আলাদা। আমাদের পর্বের বিষয় অজানা রামকৃষ্ণ। সুতরাং রামকৃষ্ণ প্রসঙ্গেই ফিরে আসি।
আমরা বরং চলুন যাই রামকৃষ্ণ গবেষক সুনীতদের দেব পাবলিশিং থেকে প্রকাশিত একটি বই প্রশ্ন যদি ওঠে এরা কি সত্যি মহাপুরুষ গ্রন্থটির পৃষ্ঠা নম্বর 30-এ। সেখানে রামকৃষ্ণের জন্ম প্রসঙ্গে জন্ম রহস্য প্রবন্ধে কি লিখেছেন রামকৃষ্ণ গবেষক সুনীত দে লিখেছেন, ঘুমের ঘোরে স্বপ্ন দেখছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। এক অলৌকিক পুরুষ তার সামনে এসে দাঁড়িয়েছেন। ক্ষুদিরাম তার পদতলে পতিত। দৈবপুরুষ ক্ষুদিরামকে বলছেন, তোর ঘরে আমি জন্ম নেব। ক্ষুদিরাম দ্বিধাগ্রস্ত, বলছেন, আমার অভাবের সংসার, নিজেদেরই পেট চলে না, আবার কেউ জন্ম নিলে সে হ্যাপা সামলাই কি করে? সে দৈবপুরুষও নাছোড়বান্দা, তিনি জন্ম নেবেন। গয়াধামে কন্যা কাত্যায়নীর ঘাড়ে চাপা ভূতের উদ্দেশ্যে পিণ্ডিতিতে এসে এই দৈব দুর্বিপাকে পড়েছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। দৈব দুর্বিপাক বললাম এই কারণে, অভাবের সংসারে 3-4টি ছেলেমেয়ের মুখে অন্ন তুলে দিতেই হিমশিম অবস্থা, আবার একটি সন্তান, দুর্বিপাকই তো বটে। একই সময়ে কামারপুকুর গ্রামেও ক্ষুদিরামের দ্বিতীয় পক্ষের স্ত্রী লীলা প্রসঙ্গ, পৃষ্ঠা নম্বর 96। চন্দ্রমণি দেবীও প্রায় একই রকম পরিস্থিতির মুখে পড়েছেন। 2-1 প্রতিবেশিনী সহ চন্দ্রমণি দেবী গেছেন শিব মন্দিরে, অর্থাৎ শিবের শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে ঘুরপাক খেয়ে চন্দ্রদেবীর শরীরে প্রবেশ করল। তিনি প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়লেন। এই কাহিনী নানা বইতে নানাভাবে থাকলেও মূল ঘটনা একই, শিবের মন্দির বা শরীর থেকে কিছু একটা চন্দ্রাদেবীর শরীরে প্রবেশ করছে। ক্ষুদিরাম গয়া থেকে ফিরে এসে চন্দ্রাদেবী তাকে আনুপার্বিক সব ঘটনা বললেন। শুনে তিনি স্ত্রীকে এইসব দৈব দর্শন নিয়ে কারো সাথে আলোচনা করতে বারণ করলেন এবং বলে রাখলেন, এখন থেকে এই রকম দর্শন চলতেই থাকবে। ক্রমে ক্রমে চন্দ্রাদেবীর শরীরের গর্ভলক্ষণ ফুটে উঠতে লাগলো। তিনি তার প্রতিবেশিনীদের বললেন, এ তার স্বামী সঙ্গ ছাড়াই সন্তান, সাক্ষাৎ ভগবান ঘরে আসছেন। প্রতিবেশিনীরা তাকে এরূপ প্রলাপ বকতে নিষেধ করে বলেন, অন্য কাউকে আর এসব কথা বলো না। পুঁথি, পৃষ্ঠা নম্বর 3, জীবন বৃত্তান্ত, পৃষ্ঠা নম্বর 2। ভক্ত মনমোহন গ্রন্থে দেখি, এই সকল কথা রাষ্ট্র হইলে প্রতিবেশিনীগণ তাহাকে পাগলি বলিয়া উপহাস করিতে লাগিলেন। উদ্বোধন, পৃষ্ঠা নাম্বার 194। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। যথাসময়ে চন্দ্রাদেবী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। এই সেই সন্তান যে পরবর্তীকালে অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণদেব নামে জগৎ পূজ্য হবে। অনেক গল্প রটিয়ে তবেই তার আগমন। এত সহজেই এতগুলো স্বপ্ন দৈব দর্শন গল্প বলে উড়িয়ে দিচ্ছি কিভাবে জানেন? একটা ছোট্ট ঘটনা থেকে। রামকৃষ্ণদেবের বয়স তখন 7-8 মাস হবে। স্তন্যপান করে মশারির মধ্যে ঘুমোচ্ছেন। শ্রীমতী চন্দ্রাদেবী ঘরের কাজকর্ম করছেন। হঠাৎ তার লক্ষ্য গেল, ছোট ছেলের বদলে কে এক দীর্ঘকায় পুরুষ মশারি জুয়ে শুয়ে আছে। ভয় পেয়ে স্বামীকে সব জানালেন। তার ধারণা কোনো উপদেবতা তার ছেলের অনিষ্ট করতে চাইছে, অতএব এক্ষুনি ওঝা ডেকে এর প্রতিকার করা হোক। ক্ষুদিরাম অনেক বুঝিয়ে সে যাত্রা তাকে আশ্বস্ত করলেন। পরবর্তীকালে রামকৃষ্ণদেবের বয়স যখন 23, তখনও প্রায় একই রকম একটি ঘটনা দেখতে পাই। শ্রীরামকৃষ্ণের অদ্ভুত আচরণে গ্রামবাসীরা বলা বলি শুরু করেছে, একে নিশ্চয়ই ভূতে পেয়েছে। এই রকম কানাকানি শুনে চন্দ্রাদেবী শঙ্কিত হয়ে ওঠেন ও ওঝা দিয়ে ঝাড়ফুঁকের ব্যবস্থা করেন। লীলা প্রসঙ্গ, পৃষ্ঠা নাম্বার 238। আর এখানেই আমার সন্দেহ, অপদেবতা ভূত প্রেতের ভয় তো আর যারই হোক, চন্দ্রাদেবীর তো হওয়া উচিত নয়। যে যেমনই ভাবুক আর যাই হোক, তিনি তো নিশ্চিতভাবেই জানেন যে এ তার স্বামীর সন্তান নয়, সাক্ষাৎ ভগবান। আর যে সাক্ষাৎ ভগবান, তাকে আবার ভূতে ধরা কি? তাহলে কি ভগবানকেও ভূতে ধরে? ভূত ভগবান এরা প্রায় অঙ্গাঙ্গী দুটি শব্দ হলেও শুধুমাত্র ছাপার অক্ষরেই দুজনে পাশাপাশি থাকতে পারে, যেমন বাঘ আর সিংহ। ট্রেনারের চাবুক ছাড়া এরা এক জায়গায় থাকে কখনো? ওসব গল্প ভুলে আসল সত্যটা কি সেটাই বলি। গল্প যখন রটানো হচ্ছে তখন পেছনে একটা কারণ থাকবেই। কারণ খোঁজার আগে রামকৃষ্ণ মিশনের কাছে একটা আবেদন রেখে নিই। রামকৃষ্ণদেবের গর্ভধারিণী মাতা চন্দ্রাদেবী হলেও তার পিতা কিন্তু ক্ষুদিরাম নন। স্বপ্নে পাওয়া ছেলে এই মাত্র সত্য। ক্ষুদিরামের ঔরসজাত সন্তান তিনি নন, বড়জোর পালক পিতার মর্যাদা তিনি পেতে পারেন, তার বেশি নয়।
একটি স্বপ্ন দেখা ছাড়া পুত্রের জন্মের পিছনে তার কোনো ভূমিকা নেই। রামকৃষ্ণদেবের পিতার নাম পরিবর্তন হোক, এটা মিশনের কর্তব্য। রামকৃষ্ণ জীবন সবিস্তারে জানতে গিয়ে ফ্রেডরিক ম্যাক্সমূলার লক্ষ্য করেছেন, রামকৃষ্ণ জীবনীতে অসত্য অর্ধসত্য যেমন মিশে আছে, তেমনি ভক্তদের, বিশেষত ইংরেজি জানা ভক্তদের দাক্ষিণ্যে যীশুখ্রিস্টের জীবনীর কিছু ঘটনাও ঢুকে গেছে। কুমারী মাতার গর্ভে যিশুর জন্ম, রামকৃষ্ণের জন্মের ক্ষেত্রেও দেখা যাচ্ছে পিতার কোনো ভূমিকা নেই। গল্পগুলো অনেকটা একই রকম, তাই না? আবার শারদামণির জন্মের গল্প রামকৃষ্ণদেবের সাথে তাল মিলিয়ে প্রায় একইভাবে সাজানো হয়েছে। শ্যামা সুন্দরীর পেটে সেই শিবের জ্যোতি প্রবেশ, গর্ভসঞ্চার এবং শারদার জন্ম। ভেলকি বলতে সামান্যই। শিবের প্রবেশ, পার্বতীর নিষ্ক্রমণ। যেন লিফটে ঢুকলো অষ্টাদশী সুন্দরী, বেরিয়ে এলো 70 বুড়ি। চাষা অবাক। রামকৃষ্ণ গবেষক সুনীত দে তার প্রশ্ন যদি ওঠে এরা কি সত্যি মহাপুরুষ, এই গ্রন্থের 33 নম্বর পৃষ্ঠায় কি লিখলেন? তিনি লিখলেন, রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন অত্যন্ত আচারী ব্রাহ্মণ। শূদ্রের গৃহে যজমানি করে এমন ব্রাহ্মণের নিমন্ত্রণ পর্যন্ত তিনি গ্রহণ করতেন না। অশিক্ষা কুশিক্ষায় ভরা গ্রামাঞ্চলে এইরকম সাত্ত্বিক ব্রাহ্মণদের সম্মান প্রতিপত্তি সাংঘাতিক। সকলেই এদের একটু অন্য চোখে দেখে। ওরে, ভট্টাচার্যি মশাই আসছেন, রাস্তা ছেড়ে দাঁড়া, এইরকম একটা ভাবমূর্তি গ্রামাঞ্চলে এদের থাকে। ক্ষুদিরামেরও ছিল। তিনি পুকুরে স্নান করতে গেলে স্নানরত অন্য ব্যক্তিরা জল থেকে উঠে পড়ত। ক্ষুদিরামের স্নান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করত। এহেন ক্ষুদিরাম পিতা হবেন। বয়সটা কিন্তু পিতা হবার পক্ষে অনেকটা বেশি হয়ে গেছে, প্রায় 61। এক কথায় বৃদ্ধ। স্ত্রী চন্দ্রাদেবীর বয়সও নেহাত কম নয়, 45 পেরিয়ে গেছে। বাঙালি মেয়েরা যেখানে 20তেই বুড়ি প্রবাদ আছে, সেখানে 45। 20 দুগুণে কত হয়, তার চেয়েও বেশি। সোজা কথায় বুড়ো বুড়ির সন্তান। লোকে সামনে দাঁড়িয়ে সম্মান দেখালেও আস্তিনের নিচে হাসবেই। বুড়ো দিব্রাত্র ঠাকুর ঠাকুর তো খুব করে, আবার রস দেখো না। এই বয়সেও চন্দ্রাদেবীও রেহাই পাবেন না। গ্রামের মহিলারা বলবে, মাগি বুড়ি বয়সে বাচ্চা বিয়োবে, বাঁচে না মরে কে জানে। এই ধরনের কুৎসা গ্রামে রটবে। লোকের কাছে মুখ দেখানো তখন দায় হয়ে দাঁড়াবে। মেয়ের ঘরে নাতি নাতনি তো আছেই। বড় ছেলে রামকুমারেরও বিয়ে হয়ে গেছে সেই কবে। ছেলে মেয়ে তখনও পর্যন্ত হয়নি, তাই হলে সেও এতদিনে বড় হয়ে যেত। এই কানাঘুষোর হাত থেকে রেহাই পেতেই ক্ষুদিরাম চন্দ্রাদেবীর এত অভিনয়। ভাবখানা এমন যেন এর জন্য আমরা মোটেও দায়ী নই। যা হয়েছে সব ওপরওয়ালার ইচ্ছায়। বুড়ো বুড়ি হয়ে গেছি, এখন আর ওসব একদম নয়। আমরা জানি সন্তান জন্মের জন্য একটি নারী ও একটি পুরুষ আবশ্যক। ধর্মবিজ্ঞান দিয়ে যতই সত্যকে ঘুলিয়ে দেওয়ার চেষ্টা হোক না কেন, আমরা বস্তুবিজ্ঞানেই বিশ্বাসী। এর অন্যথায় যা কিছু ঘটছে খোঁজ নিয়ে দেখুন, পেছনে রহস্য পাবেন। প্রশ্ন হতে পারে, রামকৃষ্ণদেবের পরেও ক্ষুদিরাম চন্দ্রাদেবীর একটি কন্যা সন্তান জন্মেছিল। তখন তো তাদের বয়স আরও বেশি। ভগবানের গল্প রটাবার জন্য সেটা তো আরও ভালো সময়। কই, তখন তো তারা ভগবানের দোহাই দেননি। তাহলে এমন অভিযোগ কেন? হ্যাঁ, এই প্রশ্নটা ওঠাই উচিত। রামকৃষ্ণদেবের বেলায় লোকলজ্জার হাত থেকে বাঁচতে ভগবানের গল্প রটল, অথচ পরের বার চুপচাপ কেন? উত্তর দিতে হবে। প্রসঙ্গটা টেনে আনা হয়েছে যেমন, জবনিকাও টানতে হবে। আবার যখন তিনি মা হচ্ছেন, তখন আবার একটা গল্প ফাঁদলে লোকে কি আর খাবে? সাত্ত্বিক আচারী পূজারী এবং সম্মানীয় ভদ্রলোক, তার প্রতি ভগবানের করুণা গ্রামের লোক বিনা প্রতিবাদে একবার মেনে নিতে পারে। কিন্তু বারবার সন্তান হবে, আর একবার ভগবানের গল্প, একবার ভূতের গল্প, একবার প্রেতের গল্প বলে চালিয়ে দেবো ভাবলেই তো হবে না। লোকের বদহজম হয়ে যাবে। রামকৃষ্ণের জন্মের অজানা প্রসঙ্গে প্রথম পর্ব এখানে শেষ করছি। দ্বিতীয় পর্বে আমরা গদাধরের রামকৃষ্ণে পরিবর্তিত হওয়া প্রসঙ্গে জানব। রংহীন সংবাদ ও অজানা তথ্য জানতে দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।